লক্ষ্মী ছানারা, আজ আবার তোমাদের কাছে নতুন গল্প নিয়ে এসে গেছি। এক সময় মিথিলায় গুণদীপ নামে এক রাজা রাজত্ব করতেন। সেই রাজার দরবারে এক রাজপুত্র যুবক চাকরির আশায় এসে উপস্থিত হলো। সেই যুবকের নাম চিরঞ্জীবী। চিরঞ্জীব রাজার সঙ্গে সাক্ষাৎ করতে পারল না। রাজা বেশ কয়েকদিন ধরে রাজ অন্তপুরে আমোদ আহ্লাদে দিন কাটাচ্ছেন। কবে রাজ দরবারে আসবেন তার ঠিক নেই। চিরঞ্জীব আর কি করবে, এখানে রাজার সাক্ষাতের অপেক্ষায় কতদিন বসে থাকতে পারে। তাই সে ঠিক করলো বনে গিয়ে ভগবানের সাধনা করা ভালো। সে তাই বনে গিয়ে এক কুঠির নির্মাণ করে সাধন ভজনে দিন কাটাতে লাগলো। একদিন রাজার আমোদ আহ্লাদ মিটতে রাজকার্যে মন দিলেন। কয়েকদিনের মধ্যে তার ইচ্ছা হলো শিকারে যাবার। তাই কয়েকজন অনুচর নিয়ে শিকারে বের হলেন। এক সময় হরিণের পিছনে তাড়া করে রাজা গুণদীপ তার অনুচরদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। হরিণ শিকার করতে পারলেন না, অথচ ক্ষুধায় তৃষ্ণায় তার সারা দিনের ক্লান্তিতে তার শরীর বেশ কম। হঠাৎ তিনি দেখতে পেলেন একটা কুঠির। কিছু সাহায্যের আশায় তিনি সেদিকে অগ্রসর হলেন। ভাবলেন ওখানে নিশ্চয় মানুষ আছে, ওখানে গেলে তিনি বিশ্রাম নিতে পারবেন। আশ্রমের মধ্যে উঁকি মেরে রাজা দেখলেন একজন ধ্যানে মগ্ন। একসময় তার ধ্যান ভেঙে যেতে রাজা তাকে জিজ্ঞেস করলেন, কে তুমি? তোমার চেহারা দেখে তপস্বী মনে হয় না, এখানে কি করছো? সেই লোকটি আর কেউ নয়, সে রাজপুত বীর চিরঞ্জীব। চিরঞ্জীব তার যাবতীয় কথা জানালো। রাজসভায় গিয়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি, সে এখানে বসে ভগবানের সাধনা করছে, এই কথা বলে চিরঞ্জীব রাজাকে খাদ্য ও পানীয় দিয়ে রাজাকে সেবা করলেন। নিজের পর্ণকুটিরে রাতের আশ্রয় দিলেন। রাজা তার নিজের পরিচয় চিরঞ্জীবের কাছে প্রকাশ করলেন না, তবে তার আমোদ আহ্লাদ দিন কাটানোর জন্য লজ্জিত হলেন। রাজা সে রাতে সেই কুটিরে অবস্থান করে পরদিন সকালে চিরঞ্জীবকে সঙ্গে করে প্রাসাদে ফিরে এলেন এবং তাকে তার বিশ্বস্ত অনুচরের কাজে নিযুক্ত করলেন। কিছুদিন পর রাজা চিরঞ্জীবকে এক বিশেষ কাজে বিদেশে পাঠালেন। চিরঞ্জীব সেই কাজে বেরিয়ে গেল। কাজ সমাধা করে যখন সে ফিরছে, তখন নদীর ধারে হঠাৎ একটা মন্দির দেখে সেখানে প্রবেশ করল। মন্দির থেকে বেরিয়ে আসতেই তার নজরে পড়ল একটা সুন্দরী মেয়ে। সে তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। মেয়েটি তার মুগ্ধতা বুঝতে পেরে তার পরিচয় জানতে চাইল। বলল, তুমি কে? এই বনের মধ্যে এলে কেন? চিরঞ্জিত তার যাবতীয় কথা জানালো। রাজার অনুচর হিসাবে সে একটা কাজ সমাধা করে ফিরছে। সে জিজ্ঞাসা করলো, তুমি কে? মেয়েটি উত্তর না দিয়ে হাসল। বলল, তুমি নদীতে ডুব দিয়ে এসো, তখন তুমি আমাকে যা বলবে আমি তাই করব। চিরঞ্জীব নদীতে নেমে ডুব দিল। উঠে এসে আর কাউকে দেখতে পেল না। সেই মোহময়ী নারীও নেই, সেই মন্দিরও নেই। সে এসে উপস্থিত হয়েছে তার বাড়ির কাছে। চিরঞ্জীব এই আশ্চর্য ঘটনাটি রাজাকে পরদিন জানালেন। রাজাও উৎসাহী হয়ে উঠলেন। চিরঞ্জীবকে সঙ্গে নিয়ে নদীর তীর ধরে সেই বনে উপস্থিত হলেন। বনের এক জায়গায় তিনি দেখতে পেলেন এক মন্দির। দুজনে ভক্তি করে সেই মন্দিরে পুজো দিয়ে বের হতেই তাদের সামনে পড়ল এক সুন্দরী নারী। রাজা গুণদীপ অতি সুপুরুষ ছিলেন, তাকে দেখে নারীটি খুবই মোহিত হলো। সে রাজার কাছে এসে বলল, মহারাজ, আপনি আমাকে যে আদেশ করবেন আমি তাই করব। রাজা তাকে নিজের রমণী করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি বললেন, তুমি এই চিরঞ্জীবকে বিয়ে করো। সেই মেয়েটি অকপটে বলল, আমি আপনার রূপেও গুণে মুগ্ধ হয়েছি, অন্যকে বিয়ে করব কেন? রাজা বললেন, তুমি তো বলেছ আমি যে আদেশ করব তা তুমি শুনবে। আমি তোমাকে চিরঞ্জীবের স্ত্রী হতে বলছি। মেয়েটি এক কথায় আর কোনো উত্তর দিতে পারল না। রাজার কথায় সম্মত হল। রাজা তাকে গন্ধর্ব মতে চিরঞ্জীবের সঙ্গে বিয়ে দিলেন। এই পর্যন্ত গল্প বলে বেতাল বললেন, মহারাজ, এবার আপনি বলুন। রাজা গুণদীপ ও চিরঞ্জীব
এই দুজনের মধ্যে কে বেশি মহত্ত্বর পরিচয় দিয়েছে? বিক্রমাদিত্য বললেন, চিরঞ্জীবী বেশি মহৎ, সে বেশি মহত্বের পরিচয় দিয়েছে। বেতাল বলল, রাজা গুণদীপ নয় কেন? তিনি তো তার রূপমুগ্ধ এক নারীকে চিরঞ্জীবের ঘরণই করে দিয়েছেন। বিক্রমাদিত্য বললেন, তা সত্য, তবু রাজা শিকারে বের হয়ে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে চিরঞ্জীবের কাছে যে উপকার পেয়েছেন সেই মুহূর্তের গুরুত্ব অনেক বেশি, তাই চিরঞ্জীবী অধিকতর মহৎ। সঠিক উত্তর পেয়ে বেতাল বিক্রমাদিত্যের কান থেকে নেমে শ্মশানের কাছে গিয়ে ঝুলতে লাগলো। আর নাছোড়বান্দা রাজা বিক্রমাদিত্য সেইখানে হাজির হয়ে বেতালকে কাঁধে নিয়ে আবার ফিরে আসতে থাকলেন। কি গল্পগুলো ভালো লাগছে? ভালো লাগলে কমেন্টস করে জানাও, আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।